হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। নন্দিনীর জীবনযাপনের আরো একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। ব্রেকফাস্ট শেষ করে এবার আমরা এগোবো উটি লেকের দিকে। এই উটি লেকে যেতে সময় লাগবে 10 মিনিট। দুদিকে প্রচুর সবুজ গাছ আর পরিবেশ একদম ঠান্ডা। আমাদের গায়ে গরম জামা কাপড়। আমরা এরকম ভাবে লেকের কাছে গিয়ে পৌঁছালাম। লেকের কাছাকাছি যখন পৌঁছালাম সেখানে লেখা আছে অর্নামেন্টাল প্ল্যান্টস অ্যান্ড সিড, টিটিডিসি বোট হাউস। আর আরেকদিকে লেখা আছে তামিলনাড়ু ট্যুরিজম বোট হাউস উটি। মানে এই যে যেখানে এটা লেখা আছে এখান দিয়ে আমরা এগিয়ে গিয়ে ওদিকে পড়লেই আমরা বোটিং করবো। ভীষণ এক্সাইটিং ব্যাপারটা। ওমা, তার আগেই তো দেখছি এই জায়গাটা দারুণ। কত ঘোড়া, কত রকম ভাবে তাদের এত পরিষ্কার পরিচ্ছন্ন ঝকঝকে করে রাখা হয়েছে এই ঘোড়া চড়ার জন্য। অনেকে চড়ছে, অনেকে চলেও যাচ্ছে ঘোড়ায় করে এদিক ওদিক। তো এই দিদি আবার ঘোড়ায় চড়ার জন্য খুব বায়না ধরলো। প্রথম আর রাজি হলো না, কারণ আমাদের এত অল্প সময় এত কিছু দেখতে হবে। এখন ঘোড়ায় চড়তে গেলে বোটিং লেট হবে, বোটিং লেট হলে ওইদিকে আমাদের যা যা দেখার আছে দেরি হয়ে যাবে। প্রথমে ওকে মনে করিয়ে দিল, তুমি কিন্তু এর আগে চড়েছো, এখনই তোমার চড়তে হবে না, আবার আমরা পরে কোনোদিন চড়বো। এরপর আমরা টিকিট কেটে বোটে উঠলাম। বোটে ওঠার সময় প্রথম থেকেই একটু ভয় পাচ্ছিল। আমি বললাম, আরে আমি তো সাঁতার জানি, আমি বাঁচিয়ে নেব। আমরা যখন এইভাবে কথাবার্তা বলছি আর প্রথমার যা চোখ মুখের ছিঁড়ি হয়েছিল, মাঝি দাদা বুঝেই গেছিল যে ভীষণ ভয় পাচ্ছে। তো মাঝি দাদা বলে, আরে দিদি ডরিয়ে মা, হাম সবকো বাঁচায়েঙ্গে, হাম মছলি বাবা আছি। যাক, এইটা শুনে ও ভীষণ খুশি যে মানে ওর তখন একটা বল এলো যে না, তার মানে এখানে কোনো সমস্যা আর হবে না, কিছু হলে আমাদের এই মছলি বাবা আমাদের বাঁচিয়ে দেবে। মাঝি যেতে যেতে অনেক অনেক ছবির কথা বললো। তার মধ্যে একটা আমার খুব চেনা লাগলো, চাঁদনি, যেটা আমি একাধিকবার দেখেছি। আমরা খুব উত্তেজিত হইলাম। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ঠিক 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 মনে পড়ছে, এই জায়গাটার তো শুটিং দেখেছিলাম। মানে ওটা একাধিকবার দেখেছি আর মনে গেঁথে গেছিল বলে এত পুরনো ঘটনা আমাদের মনে আছে। মাঝি দাদার গল্প শুনতে শুনতে যে ভয় পাচ্ছিল তাদের ভয়ও কেটে গেল। আমরা আবার পাড়ে চলে এলাম। আবার এসে মা মেয়ে সেই সাদা ঘোড়াটাকে আদর করতে শুরু করে দিল। আমি অবশ্য অত কাছে যাইনি, আমি আবার একটু ভয় পাই। বোটিং থেকে বেরিয়ে একটা হট চকলেটের দোকান আছে, ওখানে আমরা সবাই মিলে হট চকলেট খেলাম। উফ, কি টেস্টি! পছন্দ হয়েছে? এটা কি বলে, এটাকে এই জিনিসটা কে বলতে আসবো? ট্রলি ব্যাগ উইথ টয়েস। এই বোটিং এর ঠিক পাশেই থ্রেড গার্ডেন। এই বোট হাউসের ঠিক উল্টো দিকে বলা যায়। গার্ডেন হ্যান্ডক্রাফটেড আর্টিফিশিয়াল ফ্লাওয়ার্স অ্যান্ড প্ল্যান্টস। আরে ভিতরে ঢুকে দেখি কি সুন্দর সুতো দিয়ে তাদের পাতা, তাদের ডাল, নানা রঙের ফুল, বিভিন্ন রকম তাদের আকৃতি, এগুলো সব সুতো দিয়ে বানানো হয়েছে। দেখলে তো বিশ্বাসই করতে পারছি না। बकरम फुल शेप के कट करके उसको धागा लपेट, डंडी के लिए स्टील कॉपर रॉड, एवरीथिंग मेड ऑफ एम्ब्रॉयडरिंग थ्रेड से बना है, बिना मशीन बिना सुई, पूरा हाथ से बनाया गार्डन। हमारा गार्डन वर्ल्ड रिकॉर्ड, यूनिक वर्ल्ड रिकॉर्ड। एक फ्लावर बनाने के लिए 1 दिन लगेगा, पूरा गार्डन बनाने के लिए 12 साल लगेगा, पूरा हाथ से बनाए। फंगस, लोटस, एवरीथिंग मेड ऑफ एम्ब्रॉयडरिंग थ्रेड से बनाया सर। 1 to 15 द रेट द बोर्ड, फुल डिटेल्स लिखा है, आराम से देखिए, लास्ट सैंपल दिखाएगा, खरीदने के लिए मिलेगा, पूरा हाथ से बनाया। ওখানে যে লোকটি আমাদের এগুলো বলে বলে দেখাচ্ছিল, তিনি বললেন 100 জন মানুষ মিলেও যদি এটা বানায় তাহলে 12 বছর লাগবে এই নিখুঁত ভাবে এটা বানানোর জন্য। দেখে একদম মনে করার কোনো রকম উপায় নেই যে এটা আসল নয়, এতটাই নিখুঁত ভাবে সুতো দিয়ে তৈরি হয়েছে, যদিও এখানে কোনো সেলাই মেশিন বা ছুঁচ কিছুই ব্যবহার করা হয়নি। থ্রেড গার্ডেনের সৌন্দর্য উপভোগ করতে করতেই শেষ করছি আজকের ভিডিও। কেমন লাগলো উটি লেক আর বিশ্বখ্যাত থ্রেড গার্ডেন? কমেন্টে অবশ্যই জানান। এর মধ্যে সব থেকে ভালো আপনার কোনটা লাগলো আমাকে নিশ্চয়ই জানাতে পারেন ইনবক্সে। হ্যাঁ, সামনে কিন্তু আরো এক্সাইটিং জিনিস আসছে, তাই সঙ্গে থাকুন।